কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকালা শায়ের আগার খাহি হামনাশিলি বা খোদা গনাশিনা দরহুর আউলিয়া নমি গুয়াম কে আজা আলম জুদাবাস বাহার কার কে বাসিবা খোদাবাস জিকিরুল্লাহ से क्या मजा है जाकिरिनू से पूछियो शाखे गोल में क्या मजा है बुलबुलू से पूछियो ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। জিকিরের সাথে সাথে সামনে আগান, আগান, ফাঁকা থাকবে না, সামনে আগান, আগান, আল্লাহ বরকত দিয়ে দেবে, আগান, সবাই সামনে আগান, ফাঁকা জায়গা বন্ধ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফাঁকা, এই ফাঁকা দেখা যায়, ফাঁকা রাখা যাবে না, সবাই সামনে আগে আগাই বসি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখোটি শুকুর। জারুয়া বন্নি ফজলুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে কুদরতি হাত দিয়ে টেনে টেনে কোরআন হাদিসের মজলিস, ওলামাদের মজলিস, জাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, নবীর ঘোষিত খানা বেহেস্তের বাগান, আসা বা বসা, কিছু কথা শোনা বা বলার আল্লাহ যে তৌফিক দান করলেন, আমরা সবাই খুশি না বেজাহার? কে কে খুশি একটু ডাইনারটা দেখাইবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে দয়া করে 18,000 মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাকলুকাত মানুষ। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাকলুকাত হিসাবে কবুল করলেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা, হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, ইহুদিও মানুষ। কথা ঠিক না ঠিক? মুসলমানও মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, ইহুদিদের ঘরে জন্ম দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বিনে চাওয়ায় বিনে দরখাস্তে মুসলমানের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মদান করলেন। এই জন্য সবাই খুশি না বেজার? জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা যদি গুনাহগারও হই, তারপরও জান্নাতের আশা আছে। কথা কয় না? কিন্তু বিজাতিরা যত ভালো কাজ করুক,
জান্নাতে যাওয়ার কথা কয় না, আশা কেন নাই বলে তাদের মধ্যে ঈমান নাই, কথা কয় না, কি নাই কি নাই, ঈমান নাই। আর আমরা যদিও গুনাহগার তারপরেও আমাদের কি আছে, আমরা আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, কি কথা ঠিক না? কাজী আল্লাহ পাকের বান্দারা আমরা সবাই তাহলে খুশি হইছি। এলাকায় যত কবরবাসী আছে আপনার আমার অনেকেরই তো মা নাই আব্বা নাই, এরকম আছি এখানে কেউ আমার মা নাই, দেখেন কতগুলো হাত জাগছে। আল্লাহ তুমি আমাদের মুরাব্বিদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রায়ই বলি আমরা তো মাশাআল্লাহ খুশি, কবরবাসীওয়ালারাও খুশি, কথা ঠিক না? বরং আমাদের থেকে কবরবাসীওয়ালারা বেশি খুশি। অনেক সময় বলি যে দেখবেন অনেক বাড়িতে মহিলারা কিন্তু ঝগড়া লাগে, লাগে লাগে এক পর্যায়ে চুল ছেঁড়াছেড়ি লাগে, ঝগড়া হইতে হইতে, কথা কয় না। হঠাৎ কইরা নূতন জামাই নূতন মেহমান দেখতেছি ওই গেট দিয়ে ঢুকতে আছে, মহিলারা বলা বলি করতে আছে, তোদের পাও ধরছি আজকে ঝগড়া বন্ধ কর, কথা হয় না। কয় কেন কেন? কয় নূতন মেহমান আসতেছে, ওই দেখ জামাই বাড়ির মধ্যে ঢুকতে আছে, নূতন মেহমান ঢুকবে আর বাড়ি ঝগড়া হইবে, মানিজ্জাত বুঝি থাকবে না, কি কথা কয় না? অথচ এমন মেহমান যিনি হাফেজও না, কারিও না, মুফতিও না, মুহাদ্দিসও না, বেনামাজি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মাঝে মাঝে বাগানের কোনায় যাই একটু ট্যাবলেটও খায়, এই মানের মেহমান বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মহিলারা কয় ঝগড়া বন্ধ করো, যেহেতু নূতন মেহমান বাড়ির মধ্যে ঢুকছে। আমি বলতে চাই আল্লাহ পাকের বান্দারা, দুনিয়ার মানুষের মেহমান বাড়ির মধ্যে ঢুকলে যদি ঝগড়া বন্ধ হইতে পারে, ওলামারা কার মেহমান? একটু জোরে কর না, কার? আল্লাহু আকবার। আল্লাহ তলবে এলেম ওলামারা, হক্কানি আল্লাহ ওয়ালারা, এরা আমার মাওলার মেহমান। কার মেহমান? আল্লাহ তোমার আমার মেহমান ঢুকলে যদি বাড়ির ঝগড়া বন্ধ হইতে পারে, আমার মাওলার মেহমানরা যে এলাকায় পাড়া দেয়, ওই এলাকার কবরে আযাব থাকতে বাজার পারে না। কি কথা ঠিক যাবে? ঠিক জবাব দাও। কাজী আমার ভাইরা হাতে ধরি পায় ধরি, দিলে দিলে দোয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে এই ময়দান থেকে মাপ না করাইয়া জান্নাতি মানুষ না বানাইয়া বাড়ি ফিরাইও না। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে পায়ে হাত দিয়া বলি বাজানেরা, আল্লাহ এই মাহফিল উঠাইতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। কথা ভুল বলছি নাকি? কিন্তু বড় আফসোস, এর সে 10 গুণ মানুষ যাইয়ে দেখো দোকানে দোকানে ঘরে। আমি আমার ভাইজানদের পায়ে হাত দিয়া বলি, ভাইজানেরা কেন মাহফিল মিলাইলো এলাকাবাসী? তোমাদের নাদাতের জন্য, হেদায়েতের জন্য। কি কথা ঠিক নবী ঠিক? কিন্তু তোমরা কি করো? আল্লাহু আকবার দোকানে দোকানে ঘুরতে আসো, রাস্তাঘাটে চলতে আসো। কাজী পায়ে হাত দিয়া বলি তাড়াতাড়ি চলিয়ে আসো। আল্লাহ যদি কবুল করে ময়দান থেকে আপনাকে আমাকে মাফ করিয়া মাসুম বানাইয়া বাড়ি ফিরাইতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ